আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসাতে খুব তাড়াতাড়ি আপনারা ইফতারি রেডি করবেন। দেখেন, আমি যতগুলো আইটেম দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমি 1 ঘন্টার মধ্যে রেডি করছি। আপনারা বিশ্বাস করেন বা না করেন, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে করছি এবং কিভাবে করছি তা আমি আপনাদের দেখাবো। কারণ আমি প্রথমে বেসনটা মিলায়ে রেখে দিছি সব মই মশলা দিয়ে, আর সেজন্য আমি খুব তাড়াতাড়ি করতে পারছি। আপনারা যদি আমার মতন বেসনটা রেডি করে রাখেন তাহলে আপনারা খুব তাড়াতাড়িভাবে ইফতারি বানাতে পারবেন। তো এই জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে 3 কাপ বুটের ডালের বেসন নিয়েছি, আর 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, আর তারপরে নিয়েছি হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার, আর 4 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, কাঁচা শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ একটু বেশি, তারপরে জিরা ভাজা গুঁড়া, বারো মশলা সব কিছু। আর এদিকে আমি আপনাদের দেখাচ্ছি আমার সে কাঁচকলার টিকা ভেজে রাখছিলাম, ফ্রিজে বানিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর সিম এইভাবে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি বিট ওগুলো সবই মাখিয়ে নিয়েছি। আর এই সেই রেডিমেড বেসনটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে শুধু আদা বাটা সামান্য, রসুন বাটা সামান্য, আর কোনো কিছু না, আর পানি দিয়ে গুলালেই হয়ে যাবে। দেখেন আমি গুলায় দেখা দিচ্ছি। আর বিট, ফুলকপি, বেগুন ওগুলো সব কিন্তু আমি একসাথে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আলুটার যেটা রাখছিলাম এবং পেঁয়াজটা সেটা পরে, আলুটাও আমি আপনাদের ভর্তা করে দেখাই দিব, আর পেঁয়াজটাও কীভাবে পেঁয়াজ বানাবো ওই বেসন দিয়ে সেটাও দেখা দিব। এখন দেখেন আমি বেসনের মধ্যে একটু গরম তেল তুলে নিলাম, নিয়ে এটাকে আবার সুন্দর করে মাখায় আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি, সাথে ফুলকপিও দিয়ে দিলাম। এখন ওই ভেজে রাখছিলাম ফুলকপিটা কিন্তু আমি আগের থেকে হালকা লবণ হলুদ আর মরিচের গুঁড়াতে ভাপাই নিয়েছিলাম। আর এখন এই যে আমি মাখাচ্ছি পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনো মরিচ টালা গুঁড়া, লবণ, একটু আমার ওই বারো মশলাটা, আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে আলুটা মাখায় নিচ্ছি। দেখেন, আর এর মধ্যে একটু ভাজার তেলটাও আমি তুলে দিয়েছি। এখানে ভাজার তেল ছাড়া আপনারা সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু একটু গন্ধ বলবে। আর আমি এক এক করে সবগুলো এখন যে বিট দিচ্ছি আপনাদের দেখাই দিলাম। এখন বিটগুলো কিন্তু আপনারা এভাবে ভেজে খাবেন, খুব টেস্টি, বিটের কোনো গন্ধ থাকে না এবং অত্যন্তই টেস্ট লাগে। মানে আপনারা কেউ খেয়েছেন নাকি আমি জানি না, আমি আপনাদের ওই জন্য দেখাচ্ছি। সিম দিয়ে, বিট দিয়ে, সব কিছু দিয়ে আমি করছি, এবং এই যে লাস্টে আলুটা দিচ্ছি আমি। এখন এই আলুটা করার পর দেখেন আমার এইটুকু বেসন বাচ্ছিল, এইটুকুর মধ্যে আমি দেখেন পেঁয়াজটা মাখাই দিচ্ছি। তারপর একটু ভাজা মরিচের গুঁড়া দিলাম, তারপর অল্প একটু লবণ দিলাম, দিয়ে এখন এই পেঁয়াজটা আমি মাখাই নিচ্ছি। দেখেন আমার একটু কম হলো, মানে একটু শুকনো শুকনো আঠা লাগবে, তার জন্য আমি একটু ওই বেসনটা দিয়ে দিলাম, দিয়ে এই যে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাও খেতে কিন্তু অনেক টেস্ট এবং মুচমুচি। আর আমার এই ভাজাভুজিগুলো সব একদম মুচমুচি ছিল অনেকক্ষণ পর্যন্ত, আপনারা জানেন কিনা জানি না। আর এই সেই গরম তেলের উপরেই আমি হিটটা অফ করে দিয়েই আমি পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। আর এই যে ছোলাটা রান্না করিনি, এটা আমি মাখাচ্ছি পেঁয়াজ, মরিচ, লবণ, তেল এবং টমেটো দিয়ে, আর সাথে লেবু। এইভাবে কেউ ছোলা খেয়েছেন নাকি আমি জানি না, কিন্তু এই ছোলাটা খেতে কিন্তু অত্যন্তই টেস্টি এবং হজমের জন্য খুব ভালো, গ্যাস হয় না যেহেতু লেবু আছে, তাই এটা অত্যন্ত একটা হেলদি ছোলা মাখানো, এটাকে ছোলা মাখানো বলে। তো দেখেন আমার কিন্তু সব রেডি এক মুহূর্তেই। আপনারা ঠিক এইভাবে বেসনটা যদি আগের থেকে রেডি করে রাখেন, তখন গেস্ট আসলে বা হুট করে তাড়াতাড়ি আপনার একটু কম পড়ছে, তখন আপনি ঝটপট মাখায় নিতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো কষ্ট নাই, এবং ইফতারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বানানো। তাই আপনারা সবাই এভাবে বানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।